যে আমার। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। আজকে আমাদের সঙ্গে তুমি যে আমার খেলতে আসছেন এমন চারজন কাপল যাদের দাম্পত্য জীবনের সঙ্গে জড়িয়ে আছে গান, মিউজিক। কখনো গানের প্রেম, কখনো প্রেমের গান, অনেক সুর নিয়ে এক সুরে বাঁধা তাদের জীবন। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের সেলিব্রেশন অফ লাভ অ্যান্ড মিউজিক। হবে যে দুটি মন বদল হবে আজ যেই মালা, চার চোখেরই দেখাতে লাগবে মনেতে দোলা। আমরা পেয়ে গেছি আমাদের চারজন সেলিব্রিটি গেস্ট কাপল। আমাদের ডান দিকে আছে রথজিৎ এবং শ্রেয়া, তারপরে আছে সতীশ এবং আকাঙ্ক্ষা এবং শ্রী। নমস্তে। কই নমস্তে। ছোট্ট শ্রী, নমস্কার। নমস্তে। নমস্কার। কেমন আছেন? তুমি কেমন আছো? আমরা ভালো আছি। ভালো। ভালো। হ্যাঁ, তোমাকে দেখে আমরা আরো বেশি ভালো হয়ে Yes, গেছি। we are happy. You are here with us. আমিও। ও Thank you. এবং এখানে আছে অমৃতা এবং সুমন, এবং তারপরে আছে ত্রিজয় এবং সোমছন্দা। স্বাগত তোমাদের সকলকে। আমরা আজকে আমাদের প্রথম রাউন্ড শুরু করব তোমাদের সবাইকে নিয়ে। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে শুভ দৃষ্টি। আসলে এই রাউন্ডে তোমাদের একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব। সেই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা নিজের মন থেকে দিতে হবে এবং তার জন্য তোমরা পাবে প্রতি উত্তর 10 পয়েন্টস, মানে 6টা উত্তর সঠিক দিলে তোমরা পাবে 60 পয়েন্টস। কিন্তু যেটা দেখতে হবে যে উত্তর দেওয়ার সময় কার কতবার চোখের পাতা পড়লো। যার যতবার চোখের পাতা পড়বে ততবার আমরা 1 পয়েন্ট করে কেটে নেব। তার মানে এই শুভ দৃষ্টি রাউন্ডটায় উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে যে যত কম চোখের পাতা ফেলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে পারে। সো আমরা শুরু করব রথিজিৎ এবং শ্রেয়া। কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 2 বছর। আর তার আগে কতদিন চিনতে শ্রেয়াকে? 5 বছর। 5 বছর। 5 2 7। 5 বছরটা বেশি স্পেশাল না 2 বছরটা বেশি স্পেশাল লাইফে? 2 বছর 2 আমার কাছে। বছরটা আরো কাছে পাওয়া, আরো সব সময় থাকা। আচ্ছা, আর পরিচয় কিভাবে হয়েছিল? একই জায়গার মানুষ দুজনে? না, একদম না। আমি সেটার জন্য জি বাংলাকেই থ্যাংক ইউ বলবো, কারণ আচ্ছা, কিভাবে? ও যখন সারেগামাপায় পার্টিসিপেন্ট ছিল তখন আমিও ওখানে পার্টিসিপেট ও, করি। দুজনেই গানের মানুষ। হ্যাঁ, ওই তখন কিন্তু ওর সাথে আমার সেরকমভাবে বন্ধুত্ব ছিল না। দাদা বলতাম। সেটা মনে করাচ্ছ কেন তুমি আমার? মানে জি বাংলায় ভাইফোঁটা দেওয়া তো হচ্ছিল, গণভাইফোঁটা। তাতে গণভাইফোঁটায় সবাই ওকেও মিলে দিয়েছিল। সবাই ভাইফোঁটা দিয়েছো? আবার প্রেম জাগলো কি করে? আমার শ্বশুরমশাই খুব মিউজিক্যাল লোক, সাংঘাতিক গান ভালোবাসেন। তো ওর বাড়ি থেকে গান বাজনা করতে আমি যেতাম। ওই যে সময়টা পিরিয়ডে ওর সাথে আমার মানে ভালো লাগাটা শুরু হয় আর কি। তারপরে এলো কার তরফ থেকে ফার্স্ট ব্যাপারটা? এই নিয়ে দ্বন্দ্ব আছে, লড়াই আছে। লড়াই আছে। ও বলছে, ও আমি অনেক বলেছি। ইনডাইরেক্টলি অনেক কবিতা ইনডিরেক্টলি টবিতা অনেক তো- কিছু হিন্টস দিয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওরে মন প্রিয়া 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 বলে ডাক না, বাকি কথা হিয়া। আমি সরাসরি বলিনি, কবিতার মধ্যে দিয়ে বলেছিলাম আর কি। ওই সাহসটা একটু সময় লেগেছে আমার। বিয়ের পরের জীবনটা কিরম কাটছে এখন? গানে 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 লড়াই ঝগড়াও হয়। লড়াই ঝগড়া কে বেশি করে? ওই ও কথা। ये क्या हुआ रामा, ये क्या हुआ रामा, ये क्या हुआ रे। ভেরি গুড। শ্রেয়া, রথিজিৎ অ্যাজ আ হাজবেন্ড, এক কথায়। ভেরি কেয়ারিং, ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সাপোর্টিভ। থ্যাংক আর ইউ। রথিজিৎ শ্রেয়ার সম্বন্ধে কি বলবে? ও আমার জীবনে লক্ষ্মী আর কি। এখনো আমার সব শক্তি আমার শ্রেয়া। আমার সব খারাপগুলোকে ওকে আপন করে নিয়েছে, ভালোগুলো সবাই নেয়,
আমার খারাপগুলো খুব ভালোবাসে, ওগুলোও ভালোবাসে। Very good. ভেরি নাইস। এসো রথিজিৎ চলে শ্রেয়া এসো প্লিজ। তোমরা। সেই দুঃখ অন্তহীন সেই থমকে যাওয়া দিন আজ খুশি খুশি রঙে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শ্রেয়ার মিষ্টি হাসিকে কিসের সঙ্গে তুলনা করবে? খুব গ্রীষ্মকালে বর্ষার সাথে। রথিজিৎ কার সাধনা বেশি করে, তোমার না গানের? গানের অফকোর্স। তোমাদের মধ্যে কে বেশি চালাক? অবভিয়াসলি আমি। গান ছাড়া আর কিসের জন্য রথিজিৎ তোমাকে ভুলেও যেতে পারে? জি বাংলা সারেগামাপা। হানিমুনে কি সঙ্গে হারমোনিয়াম নিয়ে গেছিলে? খুব ইচ্ছে ছিল, নীলে মৃত্যু নির্ঘাত। তোমাদের দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবে? সুরেলা। ভেরি গুড, ওয়ান্ডারফুল। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। উত্তরগুলো দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু রথিজিতের পড়েছে মাত্র একবার এবং শ্রেয়া তোমারও পড়েছে মাত্র একবার। 2 পয়েন্ট তোমাদের কাটা গেল এবং তোমাদের এই রাউন্ডে হলো 58 পয়েন্ট। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে এখানে তুমি একটা গান ডেডিকেট করো শ্রেয়ার জন্য। বলছি আমার জীবনে প্রেম বলতে তো মানে শ্রেয়াই আর কি, তো একটাই দাগ প্রেমের। ও তাই বলছি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। হ্যাঁ মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। সতীশ, কিভাবে আলাপ, কবে বিয়ে? আলাপ বলতে আমাদের প্রথম দেখা তো আমি একটা জায়গায় কাজ করতাম আর কি, একটা অফিস ছিল ফ্রুটসের, ওখানে ওপেনিং ছিল সেদিন। কোথায় সেটা? এটা আমাদের ডুয়ার্সে। ডুয়ার্সে, বাহ। ওপেনিং এর দিনে ও এসেছিল আর কি ওখানে, আর সেদিন ওকে প্রথম দেখেছি। पहली नजर में कैसा जादू कर दिया। আর সেদিন কি হয়েছিল, ও সেম কালারের ড্রেস পরেছিল, আমিও সেম কালারের। ওর সাথে সেদিনই প্রথম আলাপ আর কি। ওকে, এটা কত বছর হলো? এটা বিয়ের 7 বছর আগে। ওকে, কি বলেছিলে প্রথম দেখায়? প্রথম দেখা ঠিক এইভাবে বলেছিলাম, নমস্কার দিদি, কেমন আছেন? মানে এটা নেপালিতে বলেছিলাম আর কি। কি নেপালি শুনি একটু। নমস্তে, কस्तो हुनुहुन्छ? राम राम। আর তোমার কি মনে হয়েছিল সতীশকে দেখে প্রথম? ভালো লেগেছিল। আর তোমাদের এই বিবাহ জীবন কিরকম চলছে, মানে বিয়ের পরে? খুব ভালো। কতদিন বিয়ে হয়েছে তোমাদের? 6 বছর। 6 ইয়ার্স। 6 years। ওকে, আর তোমার মেয়ে শ্রী, শ্রী। তার বয়স কত? 3 বছর। শ্রী, কে তোমাকে বেটার ভালোবাসে, কে বেশি ভালোবাসে? বাবা। বাবা? বাবা বেশি ভালোবাসে? ও দ্যাটস গুড। আচ্ছা, তোমরা দুজনে চলে এসো, সতীশ এবং আকাঙ্ক্ষা চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। আকাঙ্ক্ষাকে কোন গানটা ডেডিকেটেড করবে? तुम दिल की धड़कन में। সতীশের গানকে কিসের সঙ্গে তুলনা করবে? দার্জিলিং টিয়ের সঙ্গে। মেয়েকে কে বেশি ভালোবাসে? আমি। রোমান্টিকতায় সতীশকে 10-এ কত দেবে? 10। আকাঙ্ক্ষাকে নিয়ে কোন জায়গায় বারবার যেতে চাও? লনলি বিচ। সতীশের কোন গুণটা তোমার সবচেয়ে ভালো লাগে? কাজ বেশি, কথা কম। धड़कन में रहते हो
তোমরা দুজনে খুব ভালো উত্তর দিয়েছো এবং খুব স্বতঃস্ফূর্তভাবে উত্তরগুলো দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সতীশ ফেলেছে মাত্র 2 বার এবং আকাঙ্ক্ষা ফেলেছে 4 বার। সো ওয়েল প্লেড, এবং তোমাদের 6 পয়েন্টস কাটা গেল। তার মানে তোমাদের এই 60 থেকে 6 মাইনাস করে থাকছে 54 পয়েন্টস, বাট ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সতীশ, এই যে তুমি যে বললে তুম দিল কি ধড়কন মে, হ্যাঁ, তো সেই গানটা একটু হয়ে যাক আকাঙ্ক্ষার জন্য। तुम दिल की धड़कन में रहते हो, तुम रहते हो, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो, मेरी सांसों से कहते हो, कहते हो, बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो, रहते हो। তুমি কি জানো ও আমাদের তুমি যে আমার গানটা তুলেছে? তাই? হ্যাঁ, তুমি যে আমার গানটা তুমি তুলেছো, ওটা গাও তো। তুমি যে আমার অকই, তুমি যে আমার ওরে বাবারে, জোরে হাত তালি শোনা। জীবন মানে জি বাংলা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অমৃতা এবং সুমন কতদিনের জীবন বিবাহিত? 11 বছরের বিয়ে, তার আগে 9 বছরের প্রেম। বাবা, বহু বছর। কত? হ্যাঁ, তখন আমার ক্লাস 7-8, ওর ক্লাস 11-12 এই সময়। তোর 7 থেকে ক্লাস 10 অবধি আমরা কিন্তু কোনদিন দেখা করিনি। মানে আমার 3 বছর বাড়ির এভাবে সামনে কেটে গেছে। একটা খেলার মাঠ আছে, আর সুমন এক সময় খুব ভালো খেলতো, ওখানে ও ভলিবল খেলতে আসতো। ওকে দেখে আমার পছন্দ ছিল, আর উল্টো দিকে আমি থাকতাম, ওরও সামহা ওই দৃষ্টি আদান প্রদান, সেই এইটুকুই। চলেছে 3 বছর। 3 বছর? হ্যাঁ, মানে ফুটবলের মাঠ আর বারান্দা। তো অনেক তো নাকি তোমাদের জীবনে মজার ঘটনা আছে, খবর পেয়েছি। তার মধ্যে একটা একটু শুনি। মজার ঘটনা বলতে স্কুলের সময় একটা দেখা করার চেষ্টা তো থাকতো। হ্যাঁ। তো আমার যতবারই আমি দেখা করতে গেছি কোনো না কোনো বিপদে পড়েছি আর কি। একদম 9টা বাজার সাথে সাথে আমার স্কুল বাস আসতো, আর ও ওইখানে দাঁড়িয়ে থাকতো। আর সেই সময় নচিদার ওই লাল ফিতে সাদা মোজা ভীষণ হিট, আর আমার স্কুলে কিন্তু লাল ফিতে আর সাদা মোজা পড়তে হতো। একবার কি হয়েছিল বলো? স্কুলের সময় নর্মাল বাস, স্কুলের যে বাস যায়, তা আমিও উঠে পড়তাম মাঝে মাঝে। যতবারই উঠেছি দেখি কোনো না কোনো স্টপেজ তো করে মা উঠেছে। পড়াতের এক ছোট্ট রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকান। এরকম অনেক দিনই গেছে, আমি কথা বলছি ওর সঙ্গে, আমি পিছনের মা দাঁড়িয়ে। আমার মনে হয় জানলা দিয়ে গলে চলে যাবো, তাও পাচ্ছি না মাঝখানে। চলে যাওয়া এরপর ভীষণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবি। সময় শুরু হচ্ছে এখন। তুমি কিসে বেশি মুগ্ধ, অমৃতার রূপে না গুণে? গুনে তোমাদের মধ্যে কে বেশি সাহসী? আমি। অমৃতা কোন বিষয়ে কথা বললে তোমার হঠাৎ ঘুম পেয়ে যায়? গানের স্কেল। বরকে কোন ব্যাপারে তুমি খুব বোকা বানাও? রান্নার রেসিপি। তোমাদের দাম্পত্য জীবনের ইউনিকনেস কি? বৈপরীত্যের মধ্যে ঐক্য। ফুলসজ্জাতেও কি গানের রেওয়াজ হয়েছিল? ভীষণ চেষ্টা ছিল, কিন্তু ফাইনালি পারিনি। ফ্যান্টাস্টিক এবং সুন্দর উত্তর দিয়েছো, এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অমৃতা, তোমার কি মনে হয় কতবার ফেলেছে? সুমন? ও না 2 বার ফেলেছে আমি দেখেছি, কিন্তু ওর থেকে বেশি আমি ফেলেছি। সুমন, তোমার কি মনে হয় অমৃতা কতবার? ফেলেনি। হ্যাঁ, আরে না না, ফেলেছে। তাকিয়েছিল শুভ দৃষ্টি কিনা বুঝে। गुस्ताखियाँ माफ हो आँखों की
না, অমৃতা ফেলেছে। আসলে সুমন ফেলেছে মাত্র 3 বার এবং অমৃতা তুমি ফেলেছো 4 বার। সো তোমাদের দুজনের 7 পয়েন্টস কাটা গেছে, বাট ওয়েল প্লেড, এবং তোমাদের এইবারে পয়েন্টস হলো 53, বাট ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ সুমন। থ্যাংক ইউ অমৃতা। থ্যাংক ইউ। পয়েন্ট। चाहे जुबान तुमसे ये वो कहती বিজয় আর সোমচন্দা নিউলি ওয়েড, সেটা তো আমি জানি। কতদিন হলো? 1 মাস, 1.5 মাসের মতো হয়েছে। মতো। ওকে, কিরম নিউলি লাইফ এখন কিরম? খুব ভালো। এবার যেটা জানতে যাবো, যেটা কখনো জিজ্ঞেস করিনি, ওয়েট করছিলাম কবে বিয়ে হওয়ার পর আমার সামনে তোমরা পড়বে, যে কিভাবে পরিচয় হলো আর কিভাবে ভালোবাসাটা হলো। আমরা দুজনই দাদার একটা শো হয়েছিল হায়দ্রাবাদে, একটা রিয়েলিটি শো, ওখানে গেছিলাম, দুজনই পার্টিসিপেন্টস ছিলাম। তো ওখানে ছিলাম অনেকদিন আমরা, তো ওখান থেকেই আলাপ। তারপরে কলকাতা ফিরে আসার পর প্রপোজ করার পর আমাকে প্রথম তো নাই করে দিয়েছে। তারপর না করলে কেন আগে বলো সোমচন্দা? আমি মানে একটু চিন্তা ভাবনা করার সময় চেয়েছিলাম। তারপরে ওকে হ্যাঁ বলার জন্য আমি ও পিছু পিছু অনেক ঘুরেছি, ব্যাগট্যাগ নিয়ে শপিং টপিং করে ব্যাগট্যাগ নিয়ে অনেক ঘুরেছে। তারপরে আফটার মান্থস অফ পারসুয়েশন ফাইনালি ভাবে না, এই ছেলেটা সত্যিই ভালোবাসে। ঠিক আছে। নতুন সংসার কিরম লাগছে এখন সোমচন্দা? ভালো লাগছে, ভালোই লাগছে। রান্না বান্না করা হচ্ছে? মাঝে মাঝে করছে, আমার থেকে বেশি ও করছে। ও করতে বেশি ভালো বোধ ও ভালো, খুব ভালোবাসে আর ওর খেতেও ভালোবাসে। এক্স্যাক্টলি, খেতে ভালোবাসে, তো সেই এন্থুতেই রান্নাটা করে ফেলে, আর ধৈর্য থাকে না অন্যদের জন্য। চলে এসো ত্রিজয় এবং সোমচন্দা। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। একে অন্যকে কে বেশি গান শোনায়? আমি। তোমাদের মধ্যে কে বেশি লাজুক? তুমি গান হলে সোমচন্দা কি? স্বরলিপি। কোনটা ত্রিজয় বেশি ভালো পারে, গান না প্রেম? দুটোই। তোমাদের মধ্যে কে বেশি সমালোচনা সহ্য করতে পারে? ওই পারে। কোন কাজ করে ত্রিজয় তোমার মন জয় করে নেয়? ও রান্নাটা দারুণ করে। Well done! Thank you! খুব সুন্দর উত্তর দিয়েছো এবং মন থেকে তোমরা উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু সোমচন্দা ফেলেছে মাত্র 2 বার এবং ত্রিজয় ফেলেনি। তার মানে তোমাদের পয়েন্ট কাটা গেল মাত্র 2 এবং তোমরা এই রাউন্ডে পেলে 58 পয়েন্ট। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের রাউন্ড উইনার হচ্ছে রথিজিৎ এবং শ্রেয়া, এবং তার সঙ্গে হচ্ছে ত্রিজয় এবং সোমচন্দা। চলে এসো তোমরা। প্লিজ। দেখো, তোমাদের মাত্র 1.5 মাস হয়েছে বিয়ে এবং এরকম একটা রোমান্টিক জায়গায় তোমরা একেবারে নতুন কাপল। সো তোমরা একটা রোমান্টিক গান যদি আমাদেরকে গেয়ে শোনাও। तुम आ गए हो, नूर आ गया है, नहीं तो चरागों से लौटा रही थी। जीने की तुमसे वजह में गई थी, बड़ी बेवजह जिंदगी आ रही थी। तुम आ गए हो, नूर आ गया है। हमारी पुरानी आशिक তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার।
খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমাদের সেকেন্ড রাউন্ড 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দিতে হবে। 2 মিনিটস টাইম, 2 মিনিটের মধ্যে 7টা প্রশ্ন, সঠিক আনসার, ইচ কোয়েশ্চেন 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে নো পয়েন্টস। তাহলে আমরা প্রথমে ডেকে নিচ্ছি কাকে? রথিজিৎ, রথিজিৎ এবং শ্রেয়াকে। চলে এসো। শুরু করার আগে একটা কথা বলতে চাইছি আমি। হ্যাঁ নিশ্চয়ই। বলছি শ্রেয়ার খুব ইচ্ছে ছিল ও আরেকবার বিয়ে করবে আমাকে, আরেকবার বিয়ে আমাকেই আরেকবার করবে। ও নাকি বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করেছে, নিজের বিয়েতে। তো আমার খরচাটা বাঁচিয়ে দেওয়া হলো আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা তো একদম পুরো পুরো দমে বিয়ে হবে, শুভ দৃষ্টি, এখন 7 পাকে ঘোরা সব গুণ হবে পর 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 পর। চলো। আমরা কথায় কথায় বলি হরিদাস, তার পদবী কি? পাল। চলো। ঠান্ডে ঠান্ডে পানি মে কি করা উচিত? নহানা চাইয়ে। চলো, ভেরি গুড। বড় কি করে এসেছি গো, কাছে ডেকে নাও। আশা। আশা। চলো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় কি ধরো? আয়না। আয়না। চলো। কোন বাঙালি পদবী কারো অধীনে থাকা বোঝায়? দাস। চলো। চোখের সাথে কোন সবজির তুলনা হয়? পটল। খুব ভালো, চলো। সাইকেল বা গাড়ির কোন অংশ বিরতি বোঝায়? ব্রেক। 7টা রাইট আনসার দেওয়ার জন্য তোমরা এই রাউন্ডে পেয়েছো 70 পয়েন্ট। ওয়েল প্লেড। এবারে আমরা ডেকে নেব সতীশকে এবং আকাঙ্ক্ষাকে। তোমাদের কি এরকম ভাবে বিয়ে হয়েছে? না। এই প্রথমবার বিয়ে, খুব খুশি আজকে আমরা, মানে ভেরি গুড। কিন্তু প্রথমবার এরকম হচ্ছে, মেয়েকে নিয়ে বিয়ে করছি আমরা। শুরু করি আমরা। অবশ্যই। ओके चलो। आओ सिखाऊं तुम्हें किसेर फंडा। आओ सिखाऊं तुम्हें किसेर फंडा। अंडा, अंडे का फंडा। चलो। तुमसे मिलने की तमन्ना होले इरादा किसेर है? प्यार का इरादा। चलो। तुम तो ठहर डैश साथ क्या निभाओगे? परदेसी। चलो। बोले चुरिया बोले कंगना है मैं हो गई तेरी की। सजना। चलो। जवानी जाने मन होले हसीना केमन? दिलरुबा। चलो। দার্জিলিং এর কোন স্টেশনের সাথে বিছানার সম্পর্ক আছে? ঘুম। চলো। কোন দুটি ইংরেজি অক্ষর শরীর চর্চা বোঝায়? শরীর চর্চা বোঝায় কোন দুটি ইংরেজি অক্ষর? এটা লাস্ট, তোমাদের সময় আছে। পিটি। ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। ভেরি গুড, ভেরি গুড। ফ্যান্টাস্টিক। এবং তোমরা 7টা প্রশ্নের 7টা রাইট আনসার দিয়েছো এবং তোমরা তার জন্য পেয়েছো 70 পয়েন্ট। থ্যাংক ইউ স্যার। একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর, বলো। এই তো আজকে তো মানে এই সরাসরি আপনার সাথে আর দিদির সাথে আবার দেখা হচ্ছে। আমি আপনার গান গিয়েছিলাম আমাদের সারেগামাপা আমার একটি এপিসোডে। ওকে দিন তাক তাক চিতা চিতা। ওকে ওকে, ওই গানটা আমি গাইতে চাই। প্লিজ গাইবে। প্লিজ আপনাকে পারফর্ম করতে হবে আমাদের সাথে, প্লিজ। শিওরলি করবো, শিওরলি করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অমৃতা এবং সুমন এসো প্লিজ। চলো। তেল মাখার সঙ্গে কি ফেলার সম্পর্ক আছে? করি ফেলা। চলো। सुनने को बेकरार है कहो ना কি? প্যার হ্যায়। চলো। কোন বিখ্যাত বাঙালি অভিনেত্রীর নামে বায়ু আছে? কোন বিখ্যাত বাঙালি অভিনেত্রীর নামে বায়ু আছে? বায়ু। পুরনো দিনের অভিনেত্রী। মৌসুমী। চলো। কোন তাস
পাল্লা দেওয়া বোঝায়? কোন তাস পাল্লা দেওয়া বোঝায়? কোন তাস পাল্লা দেওয়া বোঝায়? তাস পাল্লা পাস। টেক্কা। ও নো আইডিয়া। গাছে দেখতে পাওয়া যায় কোন জিনিস ভর্তি বোঝায়? গাছে দেখতে পাওয়া কোন জিনিস ভর্তি বোঝায়? এমন জিনিস যেটা গাছে দেখতে পাওয়া যায়, ভর্তি একদম। সব জিনিসে যদি ভরে যায় আমরা কি বলি? ফুল। 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 কোন প্রাইজের নামের শেষে এক ধরনের ফলের উল্লেখ পাই? নোবেল। হ্যাঁ, ভেরি গুড। ভেরি নাইস। নাম অনুযায়ী কোন ধরনের গান মনের ভাবের সঙ্গে সম্পর্কিত? নাম অনুযায়ী কোন ধরনের গান মনের ভাব? হ্যাঁ, মনের ভাবের সঙ্গে সম্পর্কিত, মনের একটা ভাব। গুমনাম। এটা লাস্ট। সময় চলে গেল, সময় শেষ। লাস্ট আনসারটা হচ্ছে নাম অনুযায়ী কোন ধরনের গান মনের ভাবের সঙ্গে সম্পর্কিত? খেয়াল। ও আমাদের খেয়াল একটা মনের একটা পার্ট। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থ্যাংক ইউ খেলেছো। সো মাচ। এসো ত্রিজয় আশ্রম চন্দা। চলো। বাংলা কমিক্সে হাঁদার বন্ধুকে, বাংলা কমিক্সে হাঁদার বন্ধুকে? ভোদা। চলো। গুপি গাইন বাঘা বাইন কোন মামার পায়ে পড়ার কথা বলেছে? গুপি গাইন বাঘা বাইন কোন মামার পায়ে পড়ার কথা বলেছে? বাঘ মামা। চলো। নাম অনুযায়ী কোন বিখ্যাত বাঙালি গায়িকা বিকালের পর আসে? সন্ধ্যা মুখোপাধ্যায়। চলো। অপরিচিত লোকের সাথে করা কোন জিনিস গানে থাকে? অপরিচিত লোকের সাথে করা কোন আলাপ, জিনিস? আলাপ। চলো। দরজায় মারা হয় কোন জিনিস পরীক্ষায় করলে অসৎ? পরীক্ষা করলে? অসৎ মানে পরীক্ষায় করাটা ঠিক নয়। টোকা। চলো। দাম্পত্য জীবনে কোন বাঙালি পদবী খুব গুরুত্বপূর্ণ? দাম্পত্য জীবনে কোন বাঙালি পদবী খুব গুরুত্বপূর্ণ? বিশ্বাস। খুব ভালো। চলো। প্রেস্টিজের সাথে টায়ারের একমাত্র মিল কোথায়? ভালো করে শুনে, এটা লাস্ট। প্রেস্টিজের সাথে টায়ারের একমাত্র মিল কোথায়? পাংচার। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ত্রিজয়, give a go! এবং তোমরা 7টা রাইট আনসার দিয়েছো এবং তার সঙ্গে তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরাররা হচ্ছে রথিজিৎ শ্রেয়া, সতীশ আকাঙ্ক্ষা, সোমচন্দা, ত্রিজয়। সবাই এসো প্লিজ। ভেরি ওয়েল প্লেড। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। সাত পাখি মাথা রাউন্ডে সোমচন্দা একদম দারুণ পারফরমেন্স। এই স্পিরিট আপনারাও বজায় রাখতে পারেন। তার জন্য ব্যবহার করতে হবে পন্ডস এজ মিরাকেল, আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাকে একটা রিকোয়েস্ট করেছিল সতীশ ভাইয়া, আমার বিক্রম সিংহ সিনেমার একটা গানও গাইবে অবশ্যই। এবং আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি গানটা গাইবে এবং সবাইকে এখানে আসতে হবে, সবাইকে আমাদের সঙ্গে একসঙ্গে নাচ করতে হবে। উল্টে দেবো সব পাল্টে দেবো, এ সুযোগ পেলে মাল সাল্টে দেবো, বুঝলে? উল্টে দেবো সব পাল্টে দেবো, এ সুযোগ পেলে মাল সাল্টে দেবো। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার ধাঁধাতে লাখে আঙুল চোষ, अपना तो सपना मानी, दिन तक तक चिता चिता दिन तक तक ना, दिन तक तक चिता चिता दिन तक करना, दिन तक तक चिता चिता दिन तक करना, दिन तक तक चिता चिता दिन तक तक ना। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। কাল
রাত্রি রাউন্ডটা তো একটু দুঃখের, কারণ এই একটা রাত্রিতে বর বউকে ছেড়ে থাকতে হয়। সো আমাদেরও এখানে এই রাউন্ডটায় বর আর বউ দুজনেই আসবে, কিন্তু বরকে এখানে রেখে বউকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং বরকে দুটো প্রশ্ন করা হবে, তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব। তারপর দেখব যে বরের এবং বউয়ের প্রশ্নের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে পার উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো রাইট আনসার দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। চলে এসো রতিজিৎ, চলে এসো, শ্রেয়া চলে এসো। তুমি তো খেতে খুব ভালোবাসো রতিজিৎ। প্রচণ্ড। বউ ভালো রান্না করে? খুব বেছে রান্না করে, কম করে, কিন্তু সবকটাই ভালো করে। বউয়ের হাতের কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে? ও চিকেন স্টু খুব ভালো করে। তার মানে ফেভারিট রান্না বউয়ের হাতে চিকেন স্টু নেব। হ্যাঁ, চিকেন স্টু। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। তিনটে গান শোনো আগে। हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ 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 मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। सारे इश्क की छाँव चल छैया छैया, सारे इश्क की छाँव चल छैया, पाँव जन्नत चले चल छैया छैया, पाँव जन्नत चले चल छैया, चल छैया 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 छैया, चल छैया 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 छैया। ধরো বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো, দুজনে মিলে একটা লং ট্রিপে যাবে কোথাও একটা ঘুরতে। তো এই তিনটে গানের মধ্যে তোমার কোন গানটা মনে হয় সেই সিচুয়েশনে বাজলে ভালো লাগবে, বা তুমি শোনাবে ওকে গিয়ে এই তিনটের মধ্যে একটা? ছাইয়া ছাইয়া আমার খুব প্রিয় গান, আমি খুব গাই। সিচুয়েশন ওয়াইজ বললে মানে হাম দোনো দো প্রেমী। हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले। সিচুয়েশন ওয়াইজ এটা বেটার আছে। এটা অনেক বেটার। এসো। जीवन की हम सारी रस्में तोड़ चले। রথি খেতে খুব ভালোবাসে আমরা শুনেছি। হ্যাঁ, ভালোবাসে এখন খেতে। খুব ডায়েট করছে, কষ্ট করে খুব। এখন ডায়েট করছে, খেতে তো ভালোবাসে। হ্যাঁ, ভীষণ। এবং তুমি শুনেছি খুব ভালো রান্নাও করো। এই আর কি। সো তোমার হাতের কোন রান্নাটা ওর সব থেকে প্রিয়, ওর সব থেকে ভালো লাগে? চিকেন। চিকেন কি? চিকেন স্টু। চিকেন স্টু। স্টু। রাইট আনসার। मैं तो हूँ पागल मुन्ना, तू है मेरी सोनी कुड़ी। এবার তোমাকে আমরা তিনটে গান শোনাবো। सारे इश्क की छाँव चल छैया छैया, सारे इश्क की छाँव चल छैया, पाँव जन्नत चले चल छैया छैया, पाँव जन्नत चले चल छैया। हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ 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 हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। তিনটে গান শুনলে, এবার ধরো তোমরা দুজনে মিলে, রতিজিৎ এবং তুমি, তোমরা দুজনে মিলে কোথাও একটা ঘুরতে গেছো। এই তিনটে গানের মধ্যে কোন গানটা রতিজিৎ তোমার জন্য গাইলে তোমার খুব ভালো লাগবে? हम दोनों दो प्रेमी हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले। And that was the right answer. हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। সতীশ এবং আকাঙ্ক্ষা চলে এসো। তিনটে জিনিস আসছে তোমার জন্য, হ্যাঁ দেখো আগে। এখানে সতীশ তিনটে টেডি বিয়ার আছে, হ্যাঁ। একটা ইয়েলো, একটা বেবি পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক। তুমি যদি তোমার মেয়েকে গিফট করতে চাও একটা টেডি বিয়ার, তাহলে কোন কালারটা গিফট করবে? শ্রী কোন কালার? আজকে হবে বিয়ে, তাই বাজনা বেজেছে, গয়না বেনারসি পরে পিঙ্ক সেজেছে, হাত ভাঙা জাপানি পুতুল। কোন পিঙ্কটা? দুটো পিঙ্ক আছে, বেবি পিঙ্ক, বেবি পিঙ্ক। সেকেন্ড কোয়েশ্চেন, ব্রেকফাস্ট করো, রান্নাঘরে ঢোকো?
মাঝে মাঝে ঢুকি। করো ব্রেকফাস্ট বানাও? হ্যাঁ করি। তুমি কোন ব্রেকফাস্টটা বউকে করে খাওয়ালে বউ খুশি হয়? ম্যাগি। সব থেকে সেফ। সব থেকে ইজি। ম্যাগি বানাও? ম্যাগি, হ্যাঁ। এসো। এখানে তিনটে টেডি বিয়ার আছে, তিনটের মধ্যে যদি মানে সতীশ নিজে গিয়ে কেনে ওর তোমার মেয়ের জন্য, এই তিনটের মধ্যে কোন রঙের টেডিটা ও কিনবে? মমের পুতুল মমের দেশের মেয়ে নিচে যা। পিঙ্ক। কোন পিঙ্কটা? মমের দেশের মেয়ে And that's the right answer. বিউফল চঞ্চল অর্জুর পীঠের ধারে সাহারা মরুর পারে বাজায় ঘুমুর ঝুমুর এবারে পরের প্রশ্ন। সতীশ ব্রেকফাস্ট বানায়? হ্যাঁ। সো ওর হাতের কোন ব্রেকফাস্টটা তোমার ভালো লাগে সব থেকে? ম্যাগি। হ্যাঁ ম্যাগি। ম্যাগি বানায়? হ্যাঁ। ওটাই তুমি ওকে শিখিয়েছো আর কিছু? ম্যাগিটা তো ওই একটু গরম জলের মধ্যে না, ড্রাই ম্যাগিটা খুব, হ্যাঁ ড্রাইটা ভালো বানায় ও। খুব ভালো। And really that's called understanding and it's the right answer. তোমরা পেলে +10, তার মানে +10 and +10 তোমরা পেলে +20 এই রাউন্ডে। ওয়েল প্লেড সতীশ, ওয়েল প্লেড আনন্দ, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার ত্রিজয় সোমচন্দ। তুমি যে আমার আগা, তুমি যে আমার। ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমার কি মনে হয় তুমি কোন গিফট ওকে প্রেজেন্ট করলে ও ভীষণ খুশি হবে? ও সবচেয়ে ভালোবাসবে যদি আমি ওকে কোনোখানে ঘুরতে নিয়ে যেতে পারি। ও ঘুরতে খুব ভালোবাসে। তো সেটা কোথায়? এখন নেক্সট আমরা যখনই কোথাও যাবো তো আমরা প্ল্যান করছি ইউরোপ যাওয়ার। তাহলে আমি এটাই আনসার নেব যে নেক্সট ইয়ার অ্যানিভার্সারি গিফট ইউরোপ ট্যুর। সেকেন্ড কোয়েশ্চেন, যদি গানকে প্রফেশন হিসেবে না নিতে তাহলে কোন প্রফেশনকে বেছে নিতে তুমি? বিজনেস করতাম কিছু। ওকে, টেকে নাও। নিয়ে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। ফার্স্ট অ্যানিভার্সারিতে কোন গিফটটা ত্রিজয় তোমায় দিলে তুমি খুব খুশি হবে? সেটা গিফট মানে কোনো আইটেম হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, কোথাও যায় সামথিং ফ্রম ত্রিজয়। You always wanted to give me a diamond necklace, so I ওটাই বলেছে। ঠিক আছে, তো ডায়মন্ড কি করবে বলো তো, কোনটা সস্তা? শুধু ডায়মন্ড দেওয়াটাই কম, ডায়মন্ড নেকলেস দেওয়াটা একটু কম হয়ে যাবে। ও বলেছে ইটস ইউরোপ ট্রিপ, তোমাকে নিয়ে ও ইউরোপে যেতে চায়, আর তুমি বলেছো ইটস ডায়মন্ড নেকলেস। সো এই উত্তরটা মেলেনি, কিন্তু তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, আর অনেক বেশি পরিশ্রম করতে হবে, এখন দুটোই চাই ওর, ইউরোপ যাওয়াটাও চাই অ্যান্ড ডায়মন্ড দুটোই চাই। এই উত্তরটা মেলেনি, তাই জন্য আমরা কোনো পয়েন্ট দিতে পারছি না। উইল গো ফর দ্য সেকেন্ড কোয়েশ্চেন। ধরো ত্রিজয় সিঙ্গার হলো না, তাহলে ও কি প্রফেশন ও নিতে পারতো? বিজনেস নিজের করার ইচ্ছা আছে, মানে যদি কখনো ভাবতো, মানে এখন তো সিঙ্গার, বাট যদি সিঙ্গার না হতো তাহলে বিজনেস, নিজের কোম্পানি বা নিজের কিছু। বিজনেস বলেছে ত্রিজয়, বলেছে বিজনেস। প্রথম কথাটাও বলেছিল আমি বিজনেস করতে চাই। সোমচন্দ্র বলেছে ইটস বিজনেস, এবং তার জন্য আমরা দিলাম +10। অমৃতা, সুমন, এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। অমৃতাকে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করতে চাও, একটা তানপুরা, একটা গিটার, হারমোনিয়াম। হারমোনিয়াম, ওকে। প্রেমে পড়ার আগেও বারান্দায় অমৃতা ছিল আর তুমি মাঠে ছিলে। কোন জিনিসটা যখন তুমি অমৃতাকে ভালো করে চিনলে, জানলে, দূর থেকে না দেখে সামনাসামনি, কোন জিনিসটা অমৃতার সব থেকে বেশি ভালো লেগেছিল তোমার? ওর গান গাওয়া, গান শুনে আমাদের দেখাটা হওয়ার পরে তো প্রথমে তো লাভ এট ফার্স্ট সাইট ছিল, ওটা নিয়ে কোনো তারপর দেখার পর দেখলাম ও তখন, কোয়ালিটিসগুলো, হ্যাঁ তখন ও কোয়ালিটি কম্পিটিশনে চলে গেছে, ওকে, ফার্স্ট হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো গানটাই তোমাকে একদম আরো আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। হ্যাঁ হ্যাঁ, ওকে, নিয়ে এসো।
আগে তিনটে ছবি দেখাবো, হারমোনিয়াম, তানপুরা এবং গিটার। একটা স্পেশাল কোনো দিন, ধর তোমার বার্থডে বা যে কোনো একটা স্পেশাল দিনে তোমার হাজব্যান্ড সুমন তোমার জন্য এই তিনটের মধ্যে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তোমাকে গিফট করবে, যেটা তো তোমার ভালো লাগবে? হারমোনিয়াম। হারমোনিয়াম। সুমনও বলেছে অমৃতাকেও হারমোনিয়াম দিতে চায় এবং অমৃতাও বলেছে ইয়েস ইটস হারমোনিয়াম, সো ইটস আ রাইট আনসার এবং তোমরা পেয়েছো +10। এবারে যাব আমরা আমাদের পরের প্রশ্ন। আমরা সুমনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কোন স্বভাবের জন্য সুমনের তোমার প্রতি যে ভালোবাসা, রেসপেক্ট সবটাই কোন স্বভাবের জন্য, কোন গুণটার জন্য? ইনফ্যাক্ট আমার সততা। সব থেকে যে গুণটা তোমার বেশি? আমার সততা, আমার গান আর আমার পরোপকারিতা। এই আমাকে তিনটের একটা মধ্যে বলতে হবে একটা এবার হতে তোমাকে, তোমায় বলতে হবে একটা। সততা আমার। সুমন যেটা বলেছে আমার মনে হয় রাইট আনসার ছিল, সেটা হচ্ছে যে তোমার গান, ওটা তোমার গুণ। সততা তোমার, ওটা তোমার একটা ক্যারেক্টারিস্টিক, কিন্তু তোমার আমি গুণ ওই জন্য হিসেবে ক্যারেক্টারিস্টিকে চলে গেলাম। কিন্তু ক্যারেক্টারিস্টিক গেলে কেন? আমি তোমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করছি, তোমাকে গুণের কথা বলছি, যেটা দেখে তোমাকে ভালোবেসেছে, যেটার জন্য তোমাকে ভালোবাসে, এটা গানের জন্য। সো এটা মিললো না, আদারওয়াইজ সুমনের জন্য রাইট, অফকোর্স ও কারেক্ট কথা বলেছে, তোমার গান। আমরা তোমাকে এইখানে পয়েন্টস দিতে পারলাম না, তোমরা এই রাউন্ডে পেলে 10 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে রথিজিৎ, শ্রেয়া এবং সতীশ আকাঙ্ক্ষা। এসো। চলে এসছি আমাদের 4th রাউন্ডে, ফুল সজ্জা। বউ এখানে বসবে আর হাজবেন্ডরা যাবে আমাদের পিছনে গোলক ধাঁধার ভিতরে, ঠিক আছে? ওখানে লুকিয়ে রাখা আছে একটা আংটি, সেই আংটিটাকে খুঁজে বার করে বউয়ের হাতে পরিয়ে দেবে। যে সব থেকে তাড়াতাড়ি নিয়ে আসবে সে 20 পয়েন্টস, তারপরে 15 পয়েন্টস, তারপরে 10 পয়েন্টস, তারপরে 5 পয়েন্টস। কিন্তু রচনা, এই খেলাটা শুরু হওয়ার আগে একটা সুখবর দিই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমি শুধু চেয়েছি তোমায়, এই সিনেমার নায়ক এবং নায়িকা অঙ্কুশ এবং শুভশ্রী। মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। এই ছবিটার পোস্টার আমি দেখেছি, তখন আমি বলেছিলাম খুব সুন্দর পোস্টার, এবং ছবির গান দেখে সবাই মাতোয়ারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অ্যান্ড অফকোর্স ইউ আর এ ওয়ান্ডারফুল ডান্সার। তো আমি জানতে চাই একটু ছবিটার সম্পর্কে দুজনের কাছ থেকে। এটা একটা প্যাশনেট লাভ স্টোরি, এটা লাভ ট্রায়াঙ্গেল বেসিক্যালি বলতে পারো। মানে আমার ক্যারেক্টারের নাম অভি। তো অভি একটা এমন ছেলে যে আর কি ছোটোবেলা থেকে বন্ধুর খোঁজে থাকে, তার কারণ নিজেকে অনাথ বলেই মনে করে। বাবা আছে কিন্তু বাবা সময় দেয় না বিজনেসের জন্য। তো সেই কারণে ওর একটা পলিসি আছে, সেটা হচ্ছে ও ছোটোবেলা থেকে একটা চুইংগাম হাফ চিবিয়ে মাটিতে ফেলে রাখতো স্কুলে যখন পড়াশোনা করতো, এবং যখন ছুটি হতো বা টিফিন টাইম হতো, ওই সব বাচ্চারা যখন ওই চুইংগামের ওপর দিয়ে যেত, কেউ আর কি সে প্রথম যে পা দেবে ওই চুইংগামের মধ্যে সেই আর কি ওর বন্ধু হবে বা ওর কাছের মানুষ হবে। তো কোইন্সিডেন্টালি ও মানে ও যখন ছোট থাকে, ওর নাম ভূমি ক্যারেক্টারের নাম। আমি মনে করি আনফরচুনেটলি আমার পাটা। হ্যাঁ, তো সেখান থেকে আর খুব ইরিটেটিং একটা ছেলে। তো সেখান থেকে কিভাবে ওদের লাভ স্টোরিটা, মানে অভির ওই প্যাশনেট ওই লাভ, তখন থেকে ওকে একটা বন্ধু বলো বা প্রেমিকা বলো যাই বলো, খুব নিজের মনে করে নেয়। হ্যাঁ, তো সেখান থেকে ওদের জার্নি দুজনের লাভ, এবং পুরো ছবিটাতেই ও আমাকে পুরো হেড করতে থাকে। ও বড় হয়, ওর লাইফে অন্য কেউ আসে, সব কিছু মিলে, কিন্তু তার মধ্যে থেকেও কি করে অভি আর কি আদৌ পায় কিনা ওকে, বা কি করে লড়ে নিজে ভালোবাসে। আমি শুধু চেয়েছি তোমায়, এই কথাটা তুমি কত রোমান্টিক ভাবে ওকে বলো। ছবিতে যতবার বলেছি থাপ্পড় খেয়ে, তার মধ্যে ইচ্ছে করলে একটা থাপ্পড় মারতে পারো, আমি মেরেছি বেচারাকে অলওয়েজ। এইখানে অ্যাট প্রেজেন্ট আমার যেটা মন করছে আমি সেটাই বলবো, আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, না লেখা চিঠিগুলো। ফার্স্ট টাইম আমরা দুজনে অ্যাজ কাপল
পাওয়ারফুল কাজ করছে এবং ডেফিনেটলি ওর খুব ভালো একজন অভিনেতা এবং খুব ভালো ডান্সার, আমরা তো সবাই জানি। খুবই ভালো লেগেছে ওর সাথে কাজ করতে। আমরা সবাই জানি যে আমাদের অঙ্কুশ বাবু হচ্ছেন খুব ভালো ডান্সার, ফ্যান্টাস্টিক ডান্সার, একটু ভালো বলতে কম হবে। ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডান্সার এবং শুভশ্রীও ফাটাফাটি ডান্সার। কারণ এখন তো টিভি খুললে চতুর্দিকে শুধু হিরো চেঞ্জ হচ্ছে, হিরোইন চেঞ্জ হচ্ছে না। ওরে বাংলা দেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা হো, ও লালা হো, ও লালা হু, ও লালা হো, ও লালা হো, ও লালা হু। খুব ভালো হবে ছবি, উই আর ভেরি শিওর অ্যাবাউট ইট। খুব ভালো, গড ব্লেস ইউ, আরো ভালো কাজ করো প্লিজ প্রে করো। এবং আমাদের এন্টায়ার All টিমের our good পক্ষ থেকে wishes, তুমি যে একদম। আমার এন্টায়ার টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অল দ্য বেস্ট উইশেস। আয়না চলে দরজা খুলে লাগিছে প্রেমের চৈত্র সেল, ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল, ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল, ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল। রথিজিৎ, শ্রেয়া ফার্স্ট। ইয়েস, তুমি যে আমার, ও গো তুমি যে আমার। আসুন রথিজিৎ বাবু, আসুন। আরে কপাল। রথিজিৎ বাবু একজন সাহসী পুরুষ দুটো জিনিসকে ভয় করে না, এক বিপদ আর দুই খেলা। এই জন্যই তারা বিয়ে করে, কারণ মেয়েরাই সবচেয়ে বিপজ্জনক খেলা সামগ্রী। আপনি সাহস দেখিয়েছেন, আর আপনার সাহসকে এখন কুর্নিশ জানালো কে? আপনার এই শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা। Don't miss that মা তুমি কেমন আছো? একটু বড্ড বাড়াবাড়ি করছিস ছেলে। আমি খুব খুশি হয়েছি রথিজি, তুমি আমার ঘরে এসছো। কিন্তু এ কি শুনলাম রথি, তুমি আমার মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি করো? মোটেও ভালো না। তুমি পালানোর চেষ্টা করছো, একদম বৃথা চেষ্টা করো না। তুমি বিয়ে করেছো আমার মেয়েকে, আমার মেয়ে তুমি সুখে শান্তিতে থাকবে, সেইটাই তো একটা মায়ের কামনা। তার জন্য আমি তোমায় টিপস দিতে চাই। এমনি এমনি দেবো আমি না, কেউ কিছু না চাইলে এমনি এমনি দিয়ে দিতে পারি সব, কোনো অসুবিধা নেই। দেখো আমি তোমায় কি বলছি, বউকে হাতে রাখার, কন্ট্রোল করার তিনটে উপায় আছে। তিনটে উপায় আছে। এক, শুনে কি লাভ, কোনোটাই কাজ করে না। মৌচাকে লো রথ জিত রে, রথ জিত রে, রথ জিতবা, রথ জিত রে, আমার ছাড়। যাও যাও যাও। সবই তো এক মনে হচ্ছে আমার, ডান দিক বাদিক, ডান দিক বাদিক। খুব ভালো। এবং রথিজিৎ নিয়ে এসছে শ্রেয়ার জন্য আংটি মাত্র 5 মিনিটের মধ্যে।
Well played. এবার আসবে সতীশ and আকাঙ্ক্ষা, চলে এসো। তুমি যে আমার ও গো তুমি যে আমার ভিক্টোরিয়া আর পরি নিচে নামে কিনা জিজ্ঞেস করেছিলাম, গাইড কি বলেছিল জানো? কি বলেছিল? ও নামে নাও মেটাল পরি, ভিক্টোরিয়ার স্পেশাল পরি, ঝোপে উঁকি মেরে কি দেখি সয়ে তোর কম নেই দেখি সুচুরি, ঝোপে যারা ব্যস্ত তারা খামোখা তুমি বাইরে সিগন্যাল দিচ্ছ, ঝোপেতেই ঝাঁপা না যদি পারিস তো, যদি পারিস তো, যদি পারিস তো, ঝোপেতেই ঝাঁপা না যদি পারিস তো, যদি পারিস তো। कितना प्यारा दामाद है। अच्छा, तुम कहाँ से आए हो, कहाँ रहते हो? मैं तो डुअर्स में रहता हूँ। मतलब वो उत्तर बंग? हाँ, उत्तरবঙ্গ। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा। अब हम ना মানে আমি উত্তরবঙ্গে একবার হানিমুন করতে গেছিলাম। আচ্ছা। তুমি তো উত্তরবঙ্গেই থাকো, তার মানে রোজই হানিমুন করো। সতীশ নিয়েছে আংটি 2 মিনিট 40 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক, ওয়েল প্লেড, ভেরি গুড। অমৃতা সুমন রেডি? চলে এসো। তুমি যে আমার ও গো তুমি যে আমার জামাই, আমার শাশুড়ি মার বলিহারি সব আবদার। সেদিনকে কি বলছে জানো? আমার মুখটা ফেটে গেল। বললো জামাই আসছে, সিমুইয়ের পায়েস রাখবো, সিমুই কম পড়েছে, মাথা থেকে দাও না দুটি ছিঁড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ভক্তি দেখে আমি গদগদ হয়ে গেলাম। আজই আসবো আরেকদিন। না না, কেন? কোনো জামাইকে ছাড় দিলাম না, তুমি কোন লাটের ভাট? দেখো, এত গুণী জামাইকে কেউ ছাড়ে? শোনো না, তোমার এই রূপের 6টা 7টা 8টা 9টা আমার 12টা বাজিয়েছে রে। মেয়েদের বয়স যখন 18 থেকে 28, আফ্রিকার মতো ন্যাচারাল বিউটি, আর 29 থেকে 39 ইন্ডিয়ার মতো নিজের সৌন্দর্য অন্যকে বোঝাতে ব্যস্ত, 40 থেকে 50 ইউগোস্লাভিয়ার মতো যুদ্ধে হেরে গেছে, রিকনস্ট্রাকশন দরকার, 51 থেকে 61 রাশিয়ার মতো অতীত ছিল কিন্তু ভবিষ্যৎ বলে কিছু নেই, 62 থেকে 72 আফগানিস্তানের মতো কোথায় কি আছে সব জানি কিন্তু যেতে চাই না, আর 73 থেকে বাকিটা না না সব দেশ নয়, মিউজিয়ামের মতো আসুন দেখুন, ভালো লাগলে খাতায় লিখে নিয়ে চলে যাও। আর কি হবে? কচু পোড়া হবে, এত দেরি।
ভালো খেলেছে সুমন, এবং সুমন নিয়ে এসছে অমৃতার জন্য আংটি। 5 মিনিট 35 সেকেন্ডে ফ্যান্টাস্টিক। চলে এসো ত্রিজয় সোমচন্দ্র। ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়ার যে মাছলাটা তার অবস্থাটাও খানিকটা আমারই মতন। সে কি বলছে জানো, তেল পটকার দোহাই দিচ্ছে শেষ পর্যন্ত। ও তেলাপিয়া নেবেন না কি ছড়দি, ও তেলাপিয়া নেবেন না কি ছড়দি, আর পড়ে আছে মাত্র কটায় কটা তেল পটকার দোহাই, মারে করি ঘেউ ঘেউ আমার রোজি সে কান ধরে টানে, সে টানে সে টানে সে টানে টানে টানে, হ্যাঁ তেলাপিয়া। অত পটানোর দরকার নেই, অত সহজে ছাড়বো না। বিজয় দীনানাথ চৌহান, বিজয় এসব করে এনজয়। না 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 না, আজ তোমার ফুলসজ্জা আমি কি করে এনজয় করবো? ওই যে বসে আছি টেনশন, ফুলসজ্জার দিনে যা হয়। তোমার তোমার বউ মানে আমার মেয়ে কি টেনশনে আছে এখন। হ্যাঁ, বুকটা ধুক 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 করে। না না, ওটা কোনো ব্যাপার না, ওটা স্বাভাবিক, ফুলসজ্জার দিন ওটা হয়। না মানে ভাবছে ধুকপুক ধুকপুক, নার্ভাস। হ্যাঁ, বর বর পারবে কি পারবে না, বর পারবে কি পারবে না, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি নিশ্চয়ই পারবে আংটি আনতে। যাও 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 যাও। খুব ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল। ত্রিজয় নিয়ে এসছে সোমচন্দ্রের জন্য আংটি 2 মিনিট 14 সেকেন্ডে, ফ্যান্টাস্টিক। এবং আজকের আমাদের এই রাউন্ডে উইনার হচ্ছে ত্রিজয় এবং সোমচন্দ্র। তোমরা এখানে দাঁড়াও। থ্যাংক ইউ সো মাচ। সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড, তার নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে তোমাদের একে অপরের বোঝাপড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা দুজনে পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। দুটো বোর্ড থাকবে মেয়েদের হাতে, সে বোর্ডে লেখা থাকবে পারবে এবং পারবে না। আগে আমি প্রশ্নটা যখন করব তখন মেয়েরা ওই বোর্ডটা দেখিয়ে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না, তারপরে হাজবেন্ডের কাছে যাব উত্তর নিতে। ওকে, যদি দেখাও পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলে +20, যদি দেখাও পারবে এবং হাজবেন্ড না উত্তর দিতে পারে তাহলে -20, যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে না। যদি দেখাও পারবে না তারপরেও হাজবেন্ড সঠিক উত্তর দিল তাহলেও 0 পয়েন্ট। জ্যোতিজিৎ এবং শ্রেয়ার স্কোর হচ্ছে 158। সতীশ এবং আকাঙ্ক্ষা ওদের স্কোর হচ্ছে 159। অমৃতা এবং সুমন তোমাদের স্কোর হচ্ছে 118। এবং ত্রিজয় এবং সোমচন্দ্র তোমাদের স্কোর হচ্ছে 158। সো একজনকে আমরা টপ স্কোরার পেয়েছি, সতীশ এবং আকাঙ্ক্ষাকে, কিন্তু এদের দুজনের মধ্যে একটা তো আমাদেরকে টাই ব্রেকার করতে হবে। রথিজিৎকে এবং শ্রেয়াকে ডাকবো। তোমাদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে, কোনো উত্তর দিতে হবে না। দেখে নেবো যে কত আগে কে চোখের পাতা ফেলেছে, তারপরে আমরা সেম জিনিসটা দেখবো ওদের ক্ষেত্রেও। এটা যে যতক্ষণ বেশি তাকিয়ে থাকবে সে খেলতে পারবে অমর সঙ্গীরাও। শুরু করবো, সময় শুরু হচ্ছে এখন।
শ্রেয়ার পড়ে গেছে, এবার তোমরা কি বসো। তোমরা 12 সেকেন্ড একে অপরের দিকে তাকিয়েছিলে, তারপর শ্রেয়ার চোখের পাতা পড়ে গেছে। এবার ডেকে নেবো আমরা ত্রিজয়কে এবং সোমচন্দাকে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, সোমচন্দার পড়েছে 20 সেকেন্ডস পরে। ফাইনালি ত্রিজয়কে এবং সোমচন্দা এবং সতীশ এবং আকাঙ্ক্ষা, তোমাদেরকে খেলতে হবে অমর সঙ্গী রাউন্ড। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। সতীশ এবং আকাঙ্ক্ষা আছে 159 পয়েন্টসে, ত্রিজয় এবং সোমচন্দা আছে 158 পয়েন্টসে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স। ঠিক আছে, শুরু করব আমরা সোমচন্দাতে। কাঠি কোন কিংবা বাটি, গরমকালে খুব জমাটি, জিনিস এটি কুল কুল, চিনতে একে করোনা ভুল। অনুমান করেছে, এবার ত্রিজয় বলো। কাঠি কোন কিংবা বাটি, গরমকালে খুব জমাটি, জিনিস এটি কুল কুল, চিনতে একে করোনা ভুল। ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম। Yes, that is the right answer. Plus 20. তোমাদের স্কোর এখন হলো 178। সতীশ এবং আকাঙ্ক্ষা আছে 159 পয়েন্টসে। রাত্রির বেলায় আকাশে যে, আমার কিন্তু চোখেও সে। রাত্রির বেলা আকাশে যে, আমার কিন্তু চোখেও সে। অনুমান করেছে সতীশ, এবার তুমি বলো। রাত্রিবেলা আকাশে যে, রাত্রির বেলা আকাশে যে, আমার কিন্তু চোখেও সে। তারা। রাত্রিবেলা আকাশে তো স্টারই থাকে। তারাই বলে, and that is the right answer. এবং আকাঙ্ক্ষা দেখিয়েছে পারবে। সতীশ, ওয়েল প্লেড, তুমি তারা বলেছো এবং তার সঙ্গে তোমরা পেয়েছো প্লাস 20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল 179। ত্রিজয়, তোমাদের স্কোর হচ্ছে এখন 178। সেকেন্ড কোয়েশ্চেন। সোমচন্দা, মুখে মুখে ঘোরে যে, মাতলো মন ভরপুর, পড়লো মনে রামগড়, জের দারুণ সুর। সোমচন্দা দেখিয়েছে, ত্রিজয়। শোলে। জিনিসের নামটা বলো, কাছাকাছি গেছো, জিনিসের নামটা বলো এবার। মুখে মুখে ঘোরে যে, মাতলো মন ভরপুর, পড়লো মনে রামগড়, জয়ের দারুণ সুর। ও ইয়ে মাউথের গান। বোঝাও। মুখে মুখে ঘুরেছে। হ্যাঁ, মাতলো মন ভরপুর, মতলব হ্যাঁ, মন পড়লো মনে রামগড়, রামগড়। শোলেতে জয় বাজি, এই জয় বাজিয়েছিল। বাজাতো জয়ের দারুণ সুর। রাইট আনসার। সোমচন্দ্র দেখিয়েছে যে পারবে না, তাই জন্য সরি, তোমাদেরকে কোনো পয়েন্টস দেওয়া গেল, মাইনাস হয়নি। তোমাদের পয়েন্টস রইল এখন 178। সতীশ, আকাঙ্ক্ষা, তোমরা আছো 179 পয়েন্টসে। 42-এর প্রেম কাহিনী, 42-এর প্রেম কাহিনী, বাজিগরে মস্তানি, মেলোডি কিং ফাটাফাটি, আমরা সবাই চিনি। 42 মানে হ্যাঁ, অনুমান করেছে সতীশ, বলো। শানুদা, কুমার শানু। ইয়া, রাইট আনসার। কি করে বুঝলে? মেলোডি কিং ফাটাফাটি। মেলোডি কিং আমরা সবাই বলি, কিং ফাটাফাটি, রাইট আনসার। সতীশ এবং আকাঙ্ক্ষা, তোমরা পেলে প্লাস 20। তোমাদের স্কোর এখন টোটাল হয়ে গেল 199। ওয়েল প্লেড। সোমচন্দা, লাস্ট কোয়েশ্চেন। প্রথম অক্ষর বাদ দিলে পদবী বোঝা যায়,
প্রথম অক্ষরটা যদি বাদ দাও তাহলে পদবী হয়। এর জোরে থাকলে নাকি অনেক প্রাপ্তি হয়। এর জোরে থাকলে নাকি অনেক প্রাপ্তি হয়। বলো ত্রিজয়। ভাগ্য। কাছাকাছি 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 গেছো। কাছাকাছি। দেখো এখানে সোমচন্দ্র কপাল মানে চাপড়াচ্ছে। তুমি কাছাকাছি গেছো ত্রিজয়, ভাবো একটু। ভাগ্য মানে ভটা বাদ দিলে ভাগ্য গ বলে তো কোনো ভাগ্য বলে হয় না। এবার ভাগ্যর কাছাকাছি আর কি আমরা বলি ভাগ্য, এইটা না থাকলে ভাগ্য হয় না। লাখ আচ্ছা না কপাল কপাল টাইটেলটা এখনো বুঝতে পারছো না, কটা বাদ দিলে কি? পাল পাল পাল। And that is the right answer. এবং দেখিয়েছে সোমচন্দ্র পারবে এবং ত্রিজয় পেরেছে এবং তার সঙ্গে তোমাদের পয়েন্টস হয়ে গেল 198। সতীশ এবং আকাঙ্ক্ষা আছে 199 পয়েন্টসে। তোমাদের জন্য লাস্ট কোয়েশ্চেন। হার জিত হলো কই? হার জিত হলো কই? দুই দলই সমান, কোটের সঙ্গে হরেক স্টাইলে এই জিনিস পান। হার জিত হলো কই মানে হার জিত হলো কই? দুই দলই সমান, মানে হারও হলো না জিতও হলো না, দুই দলই সমান, কোটের সঙ্গে হরেক স্টাইলে, মানে কোটের সঙ্গে হরেক স্টাইলে এই জিনিস পান। অনুমান করেছে আকাঙ্ক্ষা, এবারে সতীশ তোমায় বলতে হবে। টাই। রাইট আনসার টাই, +20। তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল 219। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আজকের উইনার হচ্ছে সতীশ এবং আকাঙ্ক্ষা। ওয়েল প্লেড, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার নেকলেস বউকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে এই গোল্ড রিং বরকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে রূপোর কি রিং, ঘড়ি, সানগ্লাস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আলমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার, আরো অনেক গিফট। তোমাদের জন্য জি বাংলার তরফ থেকে মোবাইল, চকলেটস এবং সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার। আর এটা তোমাদের একটা মেমেন্টো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো আজকের এই এপিসোড। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রেমে থাকবেন। তোমায় ছাড়া খেলাই মাটি নেই বুঝেছি।